আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে হাজির হলাম। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তুলে রাখা সকল মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল একসাথে দিয়ে কষিয়ে নেব। আমার মশলা কষানো প্রায় শেষের দিকে। এখন আমি কেটে রাখা লতা কুচি এবং আলু কুচিগুলো দিয়ে দিব। এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। কচুরলতি অনেকে অনেক পছন্দ করেন চাপা দিয়ে, আবার অনেকে পছন্দ করেন না, তবে আমার কাছে খুবই ভালো লাগে। আমার কচুরলতি কষানো হয়ে গেছে, তার মধ্যে 2-3টা চাপা দিয়ে দিব। চাপা শুটকি দিয়ে আর একটু কষিয়ে নেব। ছোটো মাছ দিয়েও কচুরলতি অনেক ভালো লাগে, চিংড়ি শুটকি দিয়ে অসম্ভব ভালো লাগে। আপনারা ঘরে চিংড়ি শুটকি, ছোটো মাছ কিংবা চাপা দিয়ে রান্না করতে পারেন, অসম্ভব মজা লাগে। আমার তরকারিটা প্রায় হওয়ার পথে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কচুরলতি হালকাভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ বেশি নাড়াচাড়া করলে সবটা কেমন জানি মিশে যায়, ভালো লাগে না। একটু শক্ত শক্ত থাকলে ওই কচুরলতির তরকারিটা অনেক মজা লাগে, অনেক সুস্বাদু হয়। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন কচুরলতি রেসিপি। আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনে আগাতে চাই। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আর মিষ্টিস কিচেনের পাশে থাকবেন। তো আমার রেসিপিটি একদম পরিপূর্ণভাবে হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।